কি করতেছেন এগুলা? আসসালামু আলাইকুম রবিউল ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? ঈদ মোবারক। কি করতেছেন এগুলা? এই তো বুঝতে পারছি। এত গোস্ত কই পেলেন? বুঝতে পারি কুরবানির গোস্ত। বছর কুরবানি দিছিল তো। মালয়েশিয়াতে গোস্ত পাওয়া যায়? আপনারা তো প্রবাসী, আপনারা কি আপনি গোস্ত সংগ্রহ করলেন? এই যে বস আমার বসে কুরবানি দিছে, পরে সবাই কুরবানি দিয়া গোস্ত বানায় টানায় বন্ধুরা সবাই নিয়ে এসে বসে। ও, এখানে তো অনেক মাংস দেখতেছি। তা আনুমানিক কত কেজি হতে পারে? প্রায় 8-9 কেজি তো হইবই। তো বসের মাংস খাচ্ছেন আপনারা, মাংস কিভাবে কি করছেন? আপনারা কোরবানি দেন নাই বা কি করছেন? কুরবানি তো দেশে দিছি, এদেশে তো কুরবানি দেয় না। গতকালকে রবিবার গেছে না, হ্যাঁ। গতকালকে গোস্ত কিনে আনছিলাম। ও, তার মানে যদি খাওয়া যেমন আছে আবার আজকে আনবো। তো অনেক গোস্ত দিয়েছে বস, তাই না? আলহামদুলিল্লাহ অনেক গোস্ত হয়েছে, অনেক বড় বড় না, সবাই বন্টন করে নিয়ে এসে বসে খাইতে। তো এই কোরবানি ঈদে যে বস এত আপনারা মাংস দিল, এটার অনুভূতি কি? অনুভূতি আলহামদুলিল্লাহ, কোরবানির গোস্ত তো সবসময় অনুভূতি ভালো থাকে। কারণ কোরবানির গোস্ত টেস্টে আলাদা, কিনা গোস্ত থেকে অনেক হাত বেশি কোরবানির গোস্ত। এই যে দেখতে পাচ্ছেন অনেক মাংস, প্রায় 8 কিলো। হ্যাঁ, 9 কিলো। 9 কিলো মাংস। আমরা গতকাল প্রায় 5 কিলোর মতো কিনে আনছিলাম। ওইগুলো আমরা খাচ্ছি, এখনো আছে। তারপরে পিওর মাংস নিজের হাতে সব কিছু খাইতে মিটা নিয়েছি। অনেকেই তো মনে করে যে বিদেশের ওরা গোস্ত খায় না কোরবানিতে, দেশে যেরকম কোরবানি হয় এখানে ওইভাবে কোরবানি হয় না। এই সম্বন্ধে আপনি কি বলবেন? না, এখানে হয়, তবে আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি তারা দেশে বেশিরভাগ দেয়, কারণ ফ্যামিলি সবাই দেশে থাকে তো, এই কারণে বেশিরভাগ দেশে দেওয়া হয়। এই দেশে তেমন ভালো লাগে না, কারণ ফ্যামিলি ছাড়াই কখনো ভালো লাগে না। জসিম ভাই কিছু বলবেন? বলেন, কিছু বলেন। এই যে পাক শাক করবে, সেই জন্য প্রস্তুতি চলতেছে। জসিম ভাই পেঁয়াজ, মরিচ, আদা টাদা এগুলো বাড়তেছে। জসিম ভাই কি বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী করি নাই ভাই, বুঝছেন? কষ্ট তো সামনে আমার আছে ভাই। আপনার বয়স তো প্রায় 40 হয়ে গেছে, এখনো বিয়ে শাদী করেন নাই। দেশে গিয়ে কি মেয়ে পাবেন? টাকার পিছে তো না, টাকার পিছে 30 বছর দিল গোয়ালা ভাই আমার। ভিডিওর মধ্যে এগুলো কথা না বলি। যাই হোক, পরিষদে বলতে চাই, এই যে দেখুন মালয়েশিয়ান প্রবাসীরা মাংস বস দিয়েছে এবং তারাও কিনে আনছিল প্রায় 5 কেজির মতো। এই সব মিলে আসলে অনেক ভরপুর মাংস। সবাই দাওয়াত দিতে আসেন, ঘুরতে দাওয়াত নেন। যারা যারা কাছে আছেন তারা চলে আসেন, অবশ্যই চলে আসবেন আমাদের বুকিত বিন্তাং, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ওকে, সবাই ভালো থাকবেন। না, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন। ভিডিওটা একবার লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং প্রবাসের সকল ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।